হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা একটা সুন্দর মেমোরির রিয়াকশন বলতে পারো, এটা আমি করব, যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান, শাকিব খান, তিনি তার কলেজ লাইফে একটা এক্সপিরিয়েন্সের কথা উনি বলছেন। এবং সেখানে বলতে গিয়ে তিনি তার এই কথাটার মাধ্যমে একটা জিনিস কিন্তু উঠে আসে, সেটা হচ্ছে কতটা তিনি সেই সময়ের যিনি সুপারস্টার ছিলেন, মানে যিনি বাংলাদেশের হার্ট থ্রব বলা যেতে পারে ছিলেন, তাকেও কতটা রেসপেক্ট দিলেন সেটা প্রমাণিত হয়, মানে কনস্ট্যান্ট প্রমাণ হয়। তো আজকে যে ভিডিওটা, মানে এই ভিডিওটা করছি, এটা এসকে সাকিবিয়ান বলে একটি পেজ থেকে পোস্ট হয়েছে 13 ঘন্টা আগে। এটার হেডলাইনটা হচ্ছে, কলেজ লাইফে সলমান শাহের মুভি দেখতে গিয়ে হল থেকে শাকিব খানের অনেক শখের ঘড়ি চুরি হয়ে যায়। এবং তারপরে উনি যেটা কি করেন, যে বাচ্চাদের মানে যেরকম মেন্টালিটি হয়, তো পুরোটাই উনি নিজে ডেসক্রাইব করেছেন এত সহজ সরলভাবে। মেগাস্টার এত সহজ সরল এবং এতটা গ্রাউন্ডেড, এতটা মানে হাম্বল, যারাই এই তকমাগুলো ধরে থাকে না, সুপারস্টার, মেগাস্টার, এনারা না কিন্তু প্রচণ্ড হাম্বল হয় আলটিমেটলি। তার প্রমাণ কিন্তু বারংবার আমাদের কাছে আসে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটার রিয়াকশন করব, তো তোমাদের সঙ্গে রিয়াকশানই করি, আর এটা তোমাদের সঙ্গে একসঙ্গে দেখবো। তো লেটস। টিকিট কাটতে গিয়ে তো আমরা তো তখন যখন একটু বড় হয়েছি, মানে আফটার ম্যাট্রিক, তখন মনে হচ্ছে যে তখন কি হয় ছেলেপেলেদের মধ্যে, যে কলেজে উঠে গেছি, মানে একটু বড় হয়ে গেছি, হিরো হয়ে গেছি, ব্যাপারটাই আলাদা। কথাটা কি বলছেন, বড় হয়ে গেছি, হিরো হয়ে গেছি, মানে কলেজে পাশ করে ওঠা মানেই হচ্ছে বড় হয়ে গেছি। সবার সঙ্গে হয় কিন্তু এটা। হ্যাঁ, আমরা হচ্ছে গ্যাং, বিশাল বড় হয়ে গেছি আমরা, পুরো গ্রুপ আমাদের, এইরকম আর কি ব্যাপারটা। তো সালমান ভাইয়ের হয়তো বা সিনেমা ছিল, বা কারো একটা এরকম সিনেমা ছিল। কতটা রেসপেক্ট, মানে উনি কিন্তু আর্টিস্টের নাম নাই বলতে পারতেন, উনি বলতে পারতেন আমি একটা সিনেমা দেখতে গেছিলাম, কিন্তু না, উনি মেনশন করছেন আমি সালমান শাহের ছবি দেখতে গেছিলাম, আই হোপ সো, এটা উনি বলছেন, আর নয় কারোর একটা দেখতে গেছিলাম। বাট সালমান শাহের নামটা যে করছেন, মানে ওনার মধ্যে কোনো ইনসিকিউরিটি নেই যে আমি একজন বড় সুপারস্টারের নাম করে দিচ্ছি, আমি নিজে একজন মেগাস্টার। এখন এগুলোই শেখার, একটা মানুষের থেকে এগুলো কিন্তু শেখার, যে কতটা হাম্বলনেস প্রয়োজন এই পর্যায়ে পৌঁছানোর পর। আমার ঠিক খেয়াল নেই মুহূর্তে, বাট খুব সুপারহিট একটা সিনেমা ছিল। তো আমরা যখন দেখতে গেছি, তখন আমার বাবা ঘড়িটা আমাকে নতুন কিনে দিয়েছিল, ওই ঈদেই প্রথম ঘড়িটা কিনে, 40 একটা ওয়াচ। তো গেলাম মুভি দেখতে সব ফ্রেন্ডসরা মিলে, সেখানে টিকিট পাওয়া যাচ্ছিল না। তা আমরা ওইরকম ব্ল্যাকে টিকিট না কিনে টাকা বাঁচানোর জন্য আমরা খুব ফ্রেন্ডসরা মিলে, যে ঠিক আছে আমরা সরাচ্ছি, তুই মাঝখান দিয়ে ঢুকে তারপর হাতটা খালি কাউন্টারের ভেতরে ঢুকাবি। তার যা হয় হলের মধ্যে বা হলের বাইরে টিকিট কাটার যে প্রসেস, সেই সময়ের সিঙ্গেল স্ক্রিনে ভয়ঙ্কর বিষয়। তো সেই এক্সপিরিয়েন্স উনি শেয়ার করছেন। পরে টিকিটটা নিয়ে বাস চলে আসবেন, ফাইন, যথারীতি সেই একদম পুরো গ্যাং, অনেক ফ্রেন্ডস, মানে 15-20 জন এরকম, সব কলেজ ফ্রেন্ড। তো হইচই করতে করতে আমরা সব কাউন্টার খালি করে অনেক কষ্ট। প্রশ্ন আছে, সেটা হচ্ছে তখনই মানুষটি কখনো জানতেন যে তার জন্যে লক্ষ লক্ষ হাজার হাজার হাত ওরম টিকিট কাউন্টারের মধ্যে ঢুকবে আর বলবে আমাকে মেগাস্টারের ছবির টিকিট দিন? এগুলি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই ধরনের ছোট ছোট ক্লিপ প্রচণ্ড ইন্সপায়ার করে, আমাকে তো অন্তত করে। বস, লম্বা লাইন থেকে এসে কাউন্টারে হাত ঢুকালাম, আমি গিয়ে ধাক্কাধাক্কি করে টিকিট নিলাম, নিয়ে বের হয়ে আসলাম, খুব টিকিট তো পেয়ে গেছে, চল মুভি দেখছি। যখন মুভি শেষ হলো, মানে তখন টাইম দেখার জন্য যে কটা বাজে আর কি, আর কোথায় যাব, বাসায় যাব। শোটা ছিল 3টা-6টা শো, ঈদের দিন ছিল। হঠাৎ মানে ঘড়ি, তখন আমার মনে হলো আমার ঘড়ি কোথায়, ঘড়ি। আমার তো একদম অবস্থা খারাপ হয়ে গেল। দেখেছি আমি বাসায় গিয়ে কি বলবো, মাত্র নতুন ঘড়ি, আমি এত আবদারের পর এত একটা সুন্দর ঘড়ি কিনে দিল,
আর এত সহজ সরলভাবে কথাটা বলছেন, আমার এত ভালো লেগেছে না, সত্যি বলছি। আমার মানুষটা, আমি তো সামনে থেকে মিট করেছি, মানে সকলের আশীর্বাদে অনেকবার মিট করেছি, আরও অনেকবার ইন ফিউচার নিশ্চয়ই মিট করব। আমি এত হাম্বল মানুষ, সত্যি বলছি, খুব কম দেখেছি। এত ভালো মানুষ, এত হাম্বল মানুষ আমি খুব কম দেখেছি। দারুণ দারুণ। কি বলবো, মানে আমার বাবা জিজ্ঞেস করলে যে কটা বাজে, আমার টেনশন শুরু হয়ে গেল। তারপর আমি শুধু খুব এড়িয়ে এড়িয়ে যেতাম, যেন টাইম না জিজ্ঞেস করে। টাইম জিজ্ঞেস কখনো করার আগেই শুধু পালিয়ে পালিয়ে থাকতাম। আমার মনে আছে যে বাবার পকেট কাটিং এর টাকা ফাঁকা দিয়ে বা মার কিছু টাকা পয়সা তো খরচ করে ফেলেছি ঈদের দিন, ঈদের পর। ওই ঘড়িটার সাথে মানে সিমিলার, মানে ব্ল্যাক কালার ছিল, স্পোর্টি ওয়াচ। তো ওইরকম একটু কাছাকাছি দেখতে আর কি, মানে কপি থাকে না, যে কপি একটা খুবই কম দাম কপি একটা, ওইরকম ঘড়িটা আমি উল্টে পড়তাম এরকম, যাতে কেউ না বুঝতে মানে পারে। আব্বা যেন কখনো মানে জিজ্ঞেস করলে যে কটা বাজে, বলতে পারি, আর যেন এই ঘড়ি কেন, ওই ঘড়ি কোথায়, যেন উল্টে পড়ে আবার সেটা ঢেকে রাখতাম এমন করে। একটা দারুণ এক্সপিরিয়েন্স করলাম। মানে ওনার এই ইন্টারভিউটা, গোটা ইন্টারভিউটা নিশ্চয়ই ইউটিউবে আছে, নাহলে এসকে সাকিবিয়ান ভাই এটাকে নিতে পারতো না। দারুণ দারুণ লাগলো, একটা দারুণ এক্সপিরিয়েন্স। এবং ওনার মধ্যে যে সহজ সরলতা, ওনার মধ্যে যে হাম্বলনেস, বারবারই তো রিপিট করছি, এত সুন্দর। আমার যেন মনে হয় আমি আবারও শিখলাম যে একটা এত বড় মানুষ এত বড় জায়গায় পৌঁছানোর পরেও এতটা হাম্বল। এটা যে সময় ইন্টারভিউ উনি দিয়েছেন সেই সময় তো উনি সুপারস্টার, এটা কিন্তু মানতে হবে বস। সেই জায়গায় থাকার পরেও এত হাম্বল। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করলাম এই ভিডিওটার রিয়াকশান করতে, বিকজ আমার মনে হলো এইরকম মানুষকে নিয়ে না, বা এইরকম ভিডিও, এরকম গোছের ভিডিও যখন চোখের সামনে আসে, আমার মনে হয় সকলের সঙ্গে শেয়ার করাটা উচিত। তাই আমার মনে হলো তোমাদের সঙ্গেও শেয়ার করি এই ধরনের ভিডিও। এবং মেগাস্টার শাকিব খান, এই মানুষটা, মানে স্পেশালি শাকিব ভাইয়া, এই মানুষটা এত হাম্বল, এতটাই গ্রাউন্ডেড এবং কতটা সহজ সরল। সবচেয়ে বড় কথা, এত বড় পজিশনে পৌঁছানোর পর ওনার মধ্যে যে সরলতা, সেটা কিন্তু অনেকের আজকের দিনে দাঁড়িয়ে, এখনকার যারা নতুন ছেলেমেয়েরা কাজ করছে, এগুলো কিন্তু শেখা উচিত। এবং সবচেয়ে ভালো লাগলো যে উনি ওনার সময়ের, মানে ওনার ছোটোবেলার সময়ের যিনি সুপারস্টার, মেগাস্টারই বলা যায়, আমাদের সলমান শাহ, তার নামটা করতে একবারও দ্বিধাবোধ করলেন না। মানে আমার এত ভালো লাগলো। দুর্দান্ত একটা মানুষ, দুর্দান্ত মেন্টালিটি। যাই হোক, যত দিন যায় না, ওনার এমন কিছু গেস্টার যেগুলো দেখে না আমার তো খুব 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 ভালো লেগে যায়, মানে আরও রেসপেক্ট বেড়ে যায় ওনার প্রতি। যাই হোক, এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।